उनको मिलकर धुलाई दूंगा, हो जाएगा, हिसाब बराबर हो जाएगा। আগে আসাম সামলা পরে ভাববি বাংলা। অঙ্গে ভোট প্রচারে এসেছিলেন এবং হুঁশিয়ারি দিয়ে গেলেন হেমন্ত, যারা প্রার্থীদের মেরেছে তাদের হিসেব নেওয়ার হুঁশিয়ারি, অভিযুক্তদের দৌড় করিয়ে মারার হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী। তিনি একেবারে নিদান দিয়ে দিলেন, কি বললেন না, যারা প্রার্থীদের মেরেছে সেই ছবিটা নিশ্চয়ই মনে পড়ছে, গতকালই প্রথম দফার নির্বাচনে কুমারগঞ্জে যা হয়েছে সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে প্রার্থীদের মারার কথা উঠছে সেখানে কিন্তু হিসেব নেওয়ারও পালা। তাই হুঁশিয়ারি দিলেন হেমন্ত, অভিযুক্তদের দৌড় করিয়ে মারার নিদান দিলেন অসমের মুখ্যমন্ত্রী। जो सार में का रिजल्ट देगा, उनका बाद जिन्होंने मारा है उनको मिलकर धुलाई दूंगा, हो जाएगा, हिसाब बराबर हो जाएगा। सार में बीजेपी का सरकार आ रहा है, ये लोगों को दौड़ा दौड़ा के मारना पड़ेगा जो लोग हमारा कैंडिडेट को मारे हैं। বরুণ সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরুণ, শুভেন্দু সরকার প্রার্থী যাকে দৌড় করিয়ে মারা হয়, এবার যারা মেরেছে তাদের কি করতে হবে সেই নিদানটা বুঝিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী। একেবারে দেখো, গতকাল প্রচারে এসেছিলেন অরূপ চৌধুরীর প্রচারে কামারহাটিতে, সেখানেই তিনি কিন্তু বলেন যারা আমাদের প্রার্থীদের মেরেছে দৌড়ে দৌড়ে 4 তারিখের রেজাল্ট বেরোনোর পর তারপরেই কিন্তু তার হিসাব নেওয়ার পালা হবে এবং তাদের দৌড় করিয়ে মারা হবে এবং এটা মারা কোনো অনুচিত কাজ হবে না, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হয়। পাশাপাশি তিনি বলেন যে কপিল সিব্বল তিনি এই কমিশনকে পদ্মভূষণ দেওয়ার কথা বলেছিলেন, তিনি বলছেন পদ্মভূষণ নয়, তাদের ভারত রত্ন দেওয়া উচিত। যেভাবে গতকাল ভোট হয়েছে তাতে কিন্তু আশার আলো দেখছে বিজেপি এবং তার সেই জায়গা থেকে কিন্তু বিজেপির বিভিন্ন নেতা বা কর্মী সমর্থকেরা তারা কিন্তু এই ধরনের কথা বলছেন যে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর তারপরে কিন্তু হিসেব নেওয়া হবে, দৌড়ে দৌড়ে যেমন করে আমাদের প্রার্থীদের মারা হয়েছিল সেভাবে দৌড় করিয়েই মারা হবে, এই নিদানই দিয়েছেন। সঙ্গে থাকো বরুণ, কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত। রিজুবাবু, শুনেছেন আপনি হেমন্ত হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলছেন যে দৌড় করিয়ে মারতে হবে যারা প্রার্থীদের মেরেছে। আমি আসামের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বলবো যে আগে আসাম সামলা পরে ভাববি বাংলা। এটা যেন না হয় যে আসামের লোক তোমাকে দৌড় করায়, আগে আসামের রেজাল্টটা বেরোক আর রইলো বাংলার কথা। বাংলায় 4 তারিখের পর আমরা ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীত ডিজেতে রিমিক্স করে বাজবে। কে কাকে দৌড় করাবে, কে কাকে কি করাবে সেটা তো সময় বলবে। কিন্তু আমি আপনার চ্যানেলের মাধ্যমে হেমন্ত বিশ্ব শর্মার কথায় যে বিজেপি নেতারা নাচছে তাদের এইটুকু বলবো যে নিজের মমতাদির দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডটা যত্ন করে রাখবেন। 4 তারিখের পর বেশি বাড়াবাড়ি করলে ওটাই কাজে দেবে। হেমন্ত বিশ্ব শর্মাও থাকবে না, নরেন্দ্র মোদীও থাকবে না, অমিত শাহও থাকবে না, তাই স্বাস্থ্যসাথী কার্ডটা যত্ন করে রাখবেন। ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি সাংসদ রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, হেমন্ত বিশ্ব শর্মা যা বলেছেন তার প্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য 4 তারিখের পর স্বাস্থ্যসাথী কার্ডটা সঙ্গে রাখার জন্য, কারণ কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, বিজেপি সাবধান। তার মানে তৃণমূল যে একটা সন্ত্রাসবাদী পার্টি সেটা নিজেরাই ঘোষণা করে দিচ্ছে, নইলে স্বাস্থ্যসাথী কার্ড রাখার কথা বলতো না। এখন যখন বুঝে গেছে যে আবহাওয়া খারাপ, এখন যারা স্বাস্থ্যসাথী কার্ড রাখার কথা বলছে তারা শেষ পর্যন্ত থাকবে কিনা সেটাই সবচেয়ে বড় চিন্তা, না রাজ্য থেকে পালাবে সেটাই দেখার আছে। অতএব সেই কারণে কারা স্বাস্থ্যসাথী কার্ড রাখে আর কারা রাজ্য ছেড়ে পালায় সেটা পরিষ্কার হয়ে যাবে 4 তারিখের থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।